আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের মাঝে একটু প্রবলেম ছিল, কানেকশনের একটু সমস্যা ছিল। তো যেহেতু কানেকশনের সমস্যা ছিল, তা আবার আমি তোমাদের মাঝে আবার ফিরে আসলাম। সপ্তম শ্রেণীর ক্লাসটাতে একটু সমস্যা প্রথমে হয়ে গেছিলো নেট কানেকশনটাতে, আবার প্রবলেম হওয়ার কারণে আমি আবার আসলাম। আচ্ছা, এবার সবাই বইটা বের করলাম। আমি বলছিলাম সবাই বের করবে 87 পৃষ্ঠা। 87 পৃষ্ঠা বের করছো সবাই? 87 পৃষ্ঠা বের করেছো? 87 পৃষ্ঠা বের করো সবাই। 87 পৃষ্ঠা আমরা এখন 37 নম্বর অঙ্ক থেকে করব, ঠিক আছে? 37 নম্বর অঙ্ক থেকে স্টার্ট আর করব সবাই। 37 পৃষ্ঠা 37 নম্বর অঙ্ক স্টার্ট। দেখো 37 নম্বর অঙ্কটা কি আছে, আমরা একটু আগে সৃজনশীলটা ভালো করে পড়ে তারপর অঙ্কগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? আর এখন থেকে আমরা সৃজনশীল করব ইনশাআল্লাহ, কারণ আমাদের পঞ্চম অধ্যায়টা করে নিলে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা আমাদের যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে 37 পৃষ্ঠা অঙ্কে চলে আসি। দেখো অঙ্কটা হলো a সমান 2x - 3, ওকে? a সমান 2x - 3, আবার দেওয়া আছে b সমান 2x + 5, অর্থাৎ এই দুইটা দেওয়া আছে। এই দুইটা থেকে a + b এর মান নির্ণয় করতে বলছে। এই 37 নাম্বার সৃজনশীলটা হলো ওদের আগে যে চ্যাপ্টার ওগুলো ছিল না, 5.3, 5.2, 5.1, এগুলো মিল করে এখানের এই অঙ্কটা দেওয়া, বুঝতে পারছো? এগুলো দেওয়া আছে। তো আমরা সেইভাবেই করব। আমি একটা 5 অধ্যায় সম্পর্কে তোমাদের সৃজনশীলের একটা ক্লাস দিয়েছি, সেটা ইনশাআল্লাহ আমরা করব। তখন ওই সিডির অঙ্ক প্লাস সিডির অঙ্ক ছাড়া যে অধ্যায় 5-এর যে অঙ্কগুলো আছে টোটাল সব মিলে সৃজনশীলগুলো করার চেষ্টা করব আমরা, ঠিক আছে? তো এখন আজকে আমরা 5.3 করব। 5.4-এর যে সৃজনশীলগুলো আছে, 5.3-এও কিছু অঙ্ক মিলে অর্ধ সৃজনশীলগুলো তৈরি করা আছে। তো সেগুলো আমরা আজকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই রেডি থাকো, খাতা কলম নিয়ে 87 পৃষ্ঠা বের করে দাও। বের করে 37-এর ক আমরা প্রথমে করব। a + b নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের আগে মানগুলো যেগুলো দেওয়া আছে, a এর মান আর b এর মান, এগুলো আমরা লিখে ফেলি। লেখো, দেওয়া আছে a সমান কি দেওয়া আছে দেখো, a সমান দেওয়া আছে 2x - 3, আর b সমান দেওয়া আছে 2x + 5। এটা সম্পূর্ণ বইয়ে দেওয়া আছে, আমরা এটা দেখে লিখতেছি। a সমান 2x - 3, b সমান 2x + 5। এবার আমাকে বের করতে হবে a - b এর মান নির্ণয় করতে হবে। a + b বের করতে হবে। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে ফেলি। যখনই কোনো রাশির মান নির্ণয় করতে বলবে তখন আমরা লিখব প্রদত্ত রাশি। কি লিখব? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে ফেলো। প্রদত্ত রাশি a + b লিখে দাও, a + b। তাহলে a এর মান কত? a এর মান হলো 2x - 3 প্লাস b এর মান কত? 2x + 5। তাহলে দেখো আমরা এখানে a b মান লিখেছি। সবাই লিখছো a b এর মান? ওয়ালাইকুম আসসালাম, সালাম দিতেছো যে, তাকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কমেন্ট করার সময় নামগুলো লিখে নিবা পাশে, নামগুলো না লিখলে বুঝতে পারতেছি না, ঠিক আছে, কে বলতেছো? তাহলে এখানে দেখো 2x আর 2x কত হয়? 4x, আর 5 থেকে 3 গেলে 2 থাকে। তাহলে আমরা आंसर পেয়ে গেছি কত? 4x - 2। এটাই হলো এখানের आंसर। আমরা ইচ্ছা করলে এখানে आंसर লিখতে পারবো অথবা নির্ণয় মান লিখতে পারবো, তাতেও কিন্তু হবে। নির্ণয় মান লিখলে 4x - 2 লিখতে হবে, আর এখানে आंसर লিখে দিলেই হয়ে যায়, কারণ এখন বীজগণিতে आंसरগুলো আমরা পাশে লিখতে পারি। তাই आंसरটা পাশে লিখে দিলেই হবে। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টগুলো ঠিকভাবে করো। আচ্ছা, তাহলে আমরা 37-এর ক করে ফেলছি, তাই না? 37-এর ক এর পরে এবার 37-এর খতে যাব। সূত্রের সাহায্যে a স্কয়ারের মান নির্ণয় করো। খুব একটা সহজ প্রশ্ন। সূত্রের সাহায্যে, সূত্রটা আমরা জানি, আসলে সূত্রগুলো আমরা পড়ে আসছি। আমি সূত্রগুলো লিখে দিই ডান পাশে। দেখো আমরা প্রথমে জানি স্কয়ারের সূত্র, a + b হোল স্কয়ার ইকুয়ালস টু কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে a - b হোল স্কয়ার, এই সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইগুলো দুইটা সূত্র। আরও এটা হলো আমরা বর্গ বের করতে দুইটা সূত্র ব্যবহার করি। এই দুটো সূত্র আমাদের জানতে হবে। আরেকটা সূত্র আমরা ব্যবহার করি, সেটা হলো উৎপাদক করতে, a স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই সূত্রগুলো আমাদের
এই অঙ্কগুলোতে কাজে লাগবে, যেগুলো আমরা এখন করব। ঠিক আছে? হ্যাঁ লাবিবা, ওকে লাবিবা, লাবিবা, তাহলে লাবিবা তো অনলাইনে আসছোই। আচ্ছা আমরা এখন এই খ নাম্বার অঙ্কটা করবো বলছি, এ স্কোয়ার মান নির্ণয় করবো। তাহলে আগে দেওয়া আছে লিখে ফেলো, দেওয়া তো আছে এ সমান 2x - 3 লিখে ফেলো সবাই। দেওয়া আছে লিখে ফেলো, দেওয়া আছে এ সমান 2x - 3 লিখে ফেলো দ্রুত। হ্যাঁ এটা কিন্তু খ, এটা কিন্তু খ, ঠিক আছে? এবার আমরা এ স্কোয়ারের মান নির্ণয় করব। তাহলে অতএব প্রদত্ত রাশি লিখে নাও, যেহেতু মান নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশি এ স্কোয়ার ইকুয়ালস টু, এই এ স্কোয়ারের মান আমরা বসিয়ে দিই। এ স্কোয়ার মান হলো 2x - 3, লিখে দাও 2x - 3। আর এ স্কোয়ার ছিল তাই আমরা হোল স্কোয়ার লিখেছি। না বুঝতে পারলে কমেন্ট করো। এই অঙ্কটা আমি বাড়িতে করছি। আচ্ছা কি করছো দেখি তো, 2 × 2x + 1, এটা কোনটা অঙ্কটা? 4x, ওকে ওকে, তোমার উত্তর প্রথমটা যেটা করেছো সেটা ঠিক আছে, সেটাকে আমরা কমন নেই নাই, কিন্তু তুমি কমন নিলে অঙ্ক হবে, কোনো সমস্যা নেই, এভাবে রেখে দিলে অঙ্কটা হবে। বুঝি নাই, কে বুঝো না? আচ্ছা আমি দেখতেছি বুঝো নাই তুমি। ওয়ালাইকুম আসসালাম রিচি, কোথায় বুঝো নাই? এর আগেরটা, এর আগেরটাতে আমরা জাস্ট যোগ করছি, এর সাথে বি এর যোগ করলাম, অর্থাৎ এর মান ছিল 2x - 3 আর বি এর মান ছিল, বি এর মানে কত ছিল 2x + 5, ওই দুটোর মাঝে বিয়োগ যোগ ছিল, যোগটা খালি করলাম, আর কিছুই করি নাই, শুধু যোগগুলা করে দিয়েছি। যোগ করে পেয়েছিলাম হলো 4x + 2, 4x + 2 পেয়েছিলাম, যেখানে আমি ইচ্ছা করলে 2 কমন নিতে পারতাম। 2 কমন নিলে আনসারটা আসতো কি 2 × 2x + 1, এতেও কিন্তু অঙ্কটা হতো। অর্থাৎ আমি যদি কমন না নিয়ে এভাবে রেখে দিই তাতে অঙ্কটা আমার হবে, কোনো সমস্যা নেই, কারণ যেহেতু এটাকে না, এটা নাম দিয়েছি কি যোগ করো, তাই এভাবে রেখে রাখলেও হবে। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা আসলে কমন নিতাম, কিন্তু আসলে এটা যোগ করি, তাই এটা অ্যান্সার রেখে দিলেও হবে। ওকে 37 নাম্বারটা করতেছি। হ্যাঁ 37 নাম্বারটা তোমার আনসার আমি পাইছি অঙ্কটাতে। তাহলে যেহেতু আমরা খ নাম্বার অঙ্ক করতেছি, খ নাম্বার অঙ্কের দিকে তাকাও সবাই। এ স্কোয়ার, এ এর মান 2x - 3, আমরা 2x - 3 বসিয়ে হোল স্কোয়ার দিলাম। এবার দেখো এটার দিকে একটু তাকাও তো, সূত্রটার দিকে। এটাকে আমরা যদি a ধরি, 2x কে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a - b হোল স্কোয়ারের ফর্মুলা না? ফর্মুলাটা কি? a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি a স্কোয়ার মানে এখানে 2x, তাহলে 2x হোল স্কোয়ার লিখতে পারি, পারি কিনা? আচ্ছা এরপরে কি লিখতে পারি? 2x লেখার পরে 2x লিখলাম। এবার সূত্রের 2 a, a আর b + b স্কোয়ার। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। দেখো সূত্র প্রয়োগ করেছি, a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা হলো a - b হোল স্কয়ারের সূত্র। সবাই কি বুঝতে পারতেছি? আচ্ছা এরপরে কি করব? এই 2x হোল স্কয়ারকে আমরা ক্যালকুলেশন যদি করি, 2 দুগুণে 4 হয় আর x স্কয়ার হয়, আর এখানে 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ 12x + 3 3 কে 9, মানে 9। এটাই হলো আমাদের এখানে অ্যানসার। যেহেতু এখানে সূত্রের সাহায্যে করতে বলছে, এটাই লেখা যাবে, এখানে কোনো মিডল টার্ম বা এই ধরনের ইউজগুলো এখানে ব্যবহার করা যাবে না, কারণ প্রশ্নে বলে দিয়েছে সূত্রের সাহায্যে মান নির্ণয় করো, তার মান পেয়েছি, শেষ। এটাই হলো অঙ্কের সমাধান। এটাকে বিশ্লেষণ যদি করা যায় সেটা পরের কথা, সেটা আমরা এখানে অবশ্যই করব না, এখানে অঙ্কটা শেষ, এটা করা যায় না এখানে বিশ্লেষণ। 4 × 2, হ্যাঁ ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, 4x²। মুগ্ধ অ্যান্সার দিয়েছে, মুগ্ধ ভেরি গুড, তোমার উত্তর ঠিক আছে। ওকে এভাবে আমরা তাহলে অঙ্কগুলো বুঝতেছি, তাই না? কোনো প্রবলেম হচ্ছে না তো কারো সৃজনশীলে? এটা হলো সহজ সৃজনশীল। যখন আমরা সামনে এই যে পরে যখন 88 পৃষ্ঠায় যাব, দুইটা সৃজনশীল আছে, যে দুইটা খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল তোমাদের 5.4 এর আলোকে, 5.3 এর আলোকে, ঠিক আছে, দুইটা অধ্যায় মিলে আছে, সেই দুইটা আমরা করার চেষ্টা করব ভালো করে। এটা সবাই বুঝতে পেরেছো তাহলে? তাহলে এবার আমরা যেহেতু এটা বুঝে গিয়ে বুঝতে পারছি, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাব, গ নাম্বার অঙ্কটা যাব। গ নাম্বার অঙ্কটার দিকে সবাই একটু তাকাও, দেখো কি লেখা আছে, আমি প্রশ্ন পড়তেছি। গ নাম্বার অঙ্কটা আছে হলো, সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো। তার মানে সূত্রটা ব্যবহার করে কি করতে হবে? এ আর বি এর গুণ করতে হবে।
তাহলে সূত্র ব্যবহার করে করতে হবে। সূত্র তোমরা জানো, সূত্রটা আমি দেখাবো, একটু ওয়েট করতে হবে, শুধু একটু খেয়াল করে এদিকে তাকিয়ে দেখতে হবে যে স্যার কিভাবে সূত্রটা ব্যবহার করছে। দেখো, আমরা যদি এখানে a প্লাস বি অর্থাৎ এর সাথে এটা কিন্তু গুণ করেছি, গুণ করে কিন্তু এটা পাইছি, এবং সেই গুণটা কিন্তু সূত্রের মাধ্যমে করছি। তো এটা এখানে করতে হবে যে এ বি এর মানটা লিখে ওইটাকে সূত্রের মাধ্যমে গুণ করতে হবে, সেটাই সূত্রের সাহায্যে গুণফলের উত্তর হয়ে যাবে। আশা করি সবাই বুঝতেছো কথাগুলো আমি কি বলতে চাচ্ছি। যে এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে গ নাম্বার লিখো, আগে বুঝেছি, এখানে গ নাম্বার দিয়ে লিখো, গ নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ক খ কি সবাই বুঝছো? সবাই 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 কমেন্ট করবা, ক খ কি বুঝতে পেরেছো? যদি ক খ বুঝতে পারো তাহলে তুমি গ নাম্বারটাও বুঝবে, শুধু একটু খেয়াল করতে হবে। বি এর মান লিখে নাও, বি এর মানটা আছে হলো 2x, বি এর মান হলো 2x প্লাস 5। ওকে, এবার প্রদত্ত রাশি দিয়ে আমরা কি করব, প্রদত্ত রাশি যেটা আমাদের এখানে বলছে এ ও বি এর গুণ করতে, তাহলে প্রদত্ত রাশি হবে এ ও বি এর গুণফল, তার মানে আমরা এ বি লিখব। ঠিক আছে, লিখো, অতএব প্রদত্ত রাশি লিখতে পারো এ বি সমান। এখন এখানে কি বলছে দেখো, এ বি এর গুণফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এ বি এর গুণফল বের করব। তাহলে লিখো প্রদত্ত রাশি এ আর বি, এর মান হলো 2x - 3 আর বি এর মান হলো 2x + 5। সূত্রের সাহায্যে করতে হবে, কিন্তু খুবই একটা জনকে ঝামেলা মনে হচ্ছে। আচ্ছা, ভেরি গুড, সবাই বলতেছে ইয়েস স্যার, বুঝতে পারতেছে, ওকে, কথা বুঝতেছো তার মানে। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি, দেখো এখানে এ আর এ মিলতেছে, কি আছে দেখো, সূত্রের সাহায্যে কিন্তু করতে হবে এটা। ঠিক আছে, এ ও বি এর গুণফল সূত্রের সাহায্যে। তাহলে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে, সেটা আমি একটু যাব, সেটাতে তোমরা এতটুকু হয়েছে কিনা বলো আগে। এ বি সমান কত, তার মানে এ বি সমান বের করতে হবে সূত্রের সাহায্যে। এতটুকু হয়েছে সবার? এখানে শুধু এক্স আছে, শুধু এক্স। আচ্ছা, বলছে সূত্র ব্যবহার করো, তাহলে সূত্র যে ব্যবহার করব, সূত্রে কিন্তু এ এ একরকম ছিল, ওকে, আর বি বি একরকম ছিল, কিন্তু আমার এখানের দিকে তাকাও একটু সবাই, যে এখানে 2x কিন্তু কি আছে, 2x টা আছে একরকম, কিন্তু 3 আর 5 কি একরকম আছে? নাই। তাহলে তো আমি এটা বি ইউজ করতে পারবো না। মনোযোগ দাও, আমি কি বলতেছি, যখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমি আনতে পারবো না সূত্রের সাহায্যে, তখন আমি এখানে কি সূত্র আনবো, সেটা কথা। সূত্রটা আরেকটা সূত্র আছে, সেটা আমরা জানির পদের ক্ষেত্রে ব্যবহার করি, আমরা 5.2 এ করে আসছিলাম, সূত্রের সাহায্যে গুণফল, মনে আছে? তো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। আমি লিখতেছি, দেখো x প্লাস a, ঠিক আছে, উপরটুকু মুছলাম আমি, এই উপরটুকু মুছলাম, কারণ সূত্রটা লাগবে তো তোমরা দেখতে পারবো না, তাই আমি এই সূত্রটা এখানে একটু লিখে দিই, তখন তোমরা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। দেখো, x প্লাস a, আরেকটা হলো x প্লাস b, এই সূত্রটা ছিল, তার ব্যাখ্যাটা কি ছিল, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এই এরকম ছিল সূত্রটা। সবাই একটু মনোযোগী দাও, এই সূত্রটা এমন ছিল। আর এখানেও ওই দেখো, শুধু x x কিন্তু এখানে মিল ছিল, এখানেও কিন্তু 2x 2x মিল আছে, ওকে, আর এখানে a আর b কিন্তু মিল নাই, এখানেও দেখো a 3 আর 5 কিন্তু মিল নাই, অর্থাৎ এই সূত্রটার প্রয়োগ আমরা এই অঙ্কটায় করতে পারবো। আমার কথা কি সবাই ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার না হলে ক্লিয়ার হয়ে নিবা, ঠিক আছে? তাহলে যারা যারা বুঝতেছো না তারা অবশ্যই কমেন্টগুলো করবা। এবার তাহলে আমি এখানে সূত্রটা প্রয়োগ করব, এটা সূত্র প্রয়োগ করলে কি আসে, x স্কয়ার, দুইটা মিলে একটা x স্কয়ার, তাহলে আমরা এটাকে 2x হোল স্কয়ার লিখতে পারি, লিখে দিলাম, ওকে। সূত্রের কিন্তু প্লাস, দেখো সূত্রের কি প্লাস, লিখলাম প্লাস,
এখন এখানে বলছে a প্লাস বি, তার মানে a এখানে আছে হলো 3, a হলো x নাকি, এটা কি, এটা হলো এটা, তাই না? তাহলে এটা হলো 3 আর এটা হলো 5, তাহলে আমরা 3 প্লাস 5 দিব, কিন্তু তার আগে কি আছে, মাইনাস, তাহলে আমরা যেভাবে সেভাবে দেই না, -3 প্লাস 5। ওকে, এবার আর কি আছে, 2x, আর এখানে হলো সূত্রের প্লাস -3 ইন্টু 5। ওকে, না বুঝতে পারলে কমেন্ট। এই জায়গাটা অনেকেরই প্রবলেম থাকবে, অনেকেরই প্রবলেম থাকবে। হ্যাঁ জানি, বুঝতে পারো না, ভেরি গুড। অনেকের প্রবলেম থাকবে, সেজন্য আমি বুঝাচ্ছি, আবার একটু খেয়াল করো, আমি বুঝিয়ে দিতেছি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, লেখা এতটুকু লিখে ফেলো, আগে লিখে ফেলো, এতটুকু এতটুকু লিখে ফেলো, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। লেখা হলে বলো, আমি পুরোটা আবার বুঝিয়ে দেবো, কি ঠিক আছে, পুরো অঙ্কটা আবার বুঝাবো, কোনো প্রবলেম নাই। তোমরা বুঝতে পারো নাই তো আমি বুঝিয়ে দেবো। ওকে, দেখো এবার লেখা হয়েছে সবার। এবার দেখো কি বুঝাচ্ছিলাম আমি এখানে, আসলে এটা হলো তোমার সম্পূর্ণ সূত্রের একটা প্রয়োগ। আর সূত্রটা কি ছিল, সূত্রটা হলো x প্লাস a x প্লাস b, x প্লাস a আর x প্লাস b, অর্থাৎ এখানে আমি x প্লাস a এর মিল ধরবো 2x মাইনাস 3, আর এখানে x প্লাস b এর মিল ধরবো হলো 2x প্লাস 5। বুঝতে পারতেছো, x প্লাস a কে ধরবো কি 2x মাইনাস 3, আর x প্লাস b কে ধরবো কি 2x প্লাস 5। তাহলে যদি এখানে আমি এটাকে a x x ধরি, অর্থাৎ এখানের x টা ধরি, তাহলে আমার দাঁড়াচ্ছে হলো এই 2x মিলে 2x স্কয়ার, মানে এখানের x স্কয়ার, মনোযোগী দাও, এখানের x স্কয়ার। তারপরে a প্লাস b ছিল, কিন্তু শর্ত একটা, এখানে দুইটাই প্লাস ছিল, আর এখানে মাইনাস একটা প্লাস একটা, ঠিক আছে, এখানে একটা মাইনাস একটা প্লাস। তো আমরা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে যেহেতু দুইটা এখানে প্লাস ছিল, দুইটা প্লাস লিখেছি, কিন্তু এখানে একটা মাইনাস একটা প্লাস, তাই আমরা -3টা লিখে দিলাম আর +5টা রাখলাম। দেখছো কঠিন লাগতেছে, লাগবে স্বাভাবিক, কিন্তু তুমি অঙ্কটা বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের সহজ লাগবে। দেখো -3টা এখানে রেখে দিলাম, এটা a, এই যে এটা, ওকে এটা। এবার b কত, b হলো +5, এই যে বিটার দিকে তাকাও, এখানে কিন্তু সূত্রে a + b ছিল, তাহলে আমরা লিখলাম -3 + 5। ওকে, আর ছিল কি x, x টা এখানে কি, এই যে x এটা, তাহলে আমরা x আমাদের এখানে কি 2x, এই যে 2x লিখছি। ক্লিয়ার, তুমি কি বুঝতেছো? আচ্ছা, পরবর্তীতে কি করলাম, a b, তাহলে a আর b গুণ করতে হবে, তাহলে a হলো -3 আর b হলো 5, তাই -3 * 5। কিন্তু এখানে কিন্তু ab ছিল দুইটাই প্লাস, তাই আমরা ab গুণ আকারে লিখতে পারছি, কিন্তু এখানে কিন্তু তা পারবো না। এখানে কেন পারবো না, কারণ এখানে -3 আছে, তাই -3 দিতে হবে, তাই -3 দিছি * 5। ঠিক আছে, -3 * 5। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী স্টেপ করব, 4x², এখানে মাইনাস আছে, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে থাকতেছে কত, 2, 2 প্লাস, এখানে লিখব প্লাস, লিখে দাও, +2 * 2x, প্লাস এখানে মাইনাস 3 × 5 = 15। এবার এখানে আসতেছে 4x² প্লাস 2 × 2 = 4 -15। এবার যা করতে হবে সেটা খেয়াল করো, যে এখানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে আমার কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে x সমান কত, 2, তাই এটা আমাকে এখানে x এর মানটা এখানে বসাতে হবে, x এর মানটা বসালে অঙ্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু, হ্যাঁ ভেরি গুড, বুঝতে পেরেছে লামিবা। যারা যারা বুঝতে পারছো তারা কমেন্ট গুলো করো, বুঝতে পারলে ভেরি গুড, তার মানে অঙ্কগুলো বুঝতেছো। আসলে এই সূত্রটা একটু ঝামেলা, এই সূত্রটা তোমরা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটাই পারবা। তো সূত্রটা খেয়াল রাখো, x + a * x + b সমান সূত্রটা কি, x² + a + b * x + ab। এই সূত্র প্রয়োগ এখানে করতে হবে। ওকে, এবার পরবর্তী স্টেপ দেখো, আর কি বলছো বুঝছি, ওকে বুঝতে পেরেছো। এবার x এর মান বসায় দাও, x 2² প্লাস 4 * 2 -15। এখানে লেখো যেহেতু x সমান 2, তাহলে এখানে 4 * 4 প্লাস 4 × 2 = 8 -15
আবার এখানে 4 4 16 প্লাস 8 মাইনাস 15, 16 আর 8 যোগ করলে 24 মাইনাস 15 ইকুয়ালস টু কত থাকে দেখো 14 থেকে 24 থেকে 15 করে দিই, কত থাকে আমরা পারি সবাই, তাই না? 5 এর 14 হবে কত হলে, 5 এর 14 হবে হলো 9 হলে, নাকি? আর থাকে কত 1, আর 1 তার মানে 9 থাকে। ওকে, তার মানে আমরা 24 থেকে 15 বিয়োগ করলাম, কত আসছে 9। তাহলে এটাই হলো আমার এখানে কি অ্যানসার। এবার বলো কারো সমস্যা আছে কিনা। 72 80টা কিন্তু এবি ছিল, এবি এবি 72 80টা কিন্তু এবি, ঠিক আছে? এবির মান আমরা কিন্তু এভাবে বসিয়েছি। যারা এখন অনলাইনে আসো নাই তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও সবাই। রিচি তো জানাই ছিল, রিচি কোথায় গেল? তারপরে মেহরাব আসে নাই, তারপরে আরো আসে নাই, অনেকে আসে নাই, আবির আসে নাই। আমার সপ্তম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো ব্যাচে আছো তারা কিন্তু অনেকে এখানে আসো নাই, তাদের এখানে ব্যাচ ছাড়া অনেকে অনেকে ক্লাস করতেছো, তাদের জন্য ভেরি গুড। যারা ব্যাচে আছিলা তারাই কিন্তু এখানে নাই অনেকে, ঠিক আছে? তাদের জন্য বলতেছি, তারা যখনই ভিডিওটা দেখবা তারা অবশ্যই তোমরা কি করতে পারো, ভিডিওটা শেয়ার করে দিয়ে ক্লাসটা করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মনোযোগী হও। অঙ্কগুলো পরবর্তীতে আবার যে রিপিট করব তা কিন্তু খুব কম, রিপিটগুলো করতে পারি হয়তো বা অল্প স্বরে বোঝাবো তখন, আর এখন আমি বেশিভাবে কথা বলে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি। ওকে স্যার 9, হ্যাঁ স্যার 9, স্যার 9 না, অঙ্কটার উত্তর 9, ঠিক আছে? স্যার 9 না। ওকে, ফায়াজ বলতেছে হ্যাঁ ফায়াজ 9 উত্তর, ঠিক আছে। তার মানে তোমাদের উত্তরগুলো 72 80 অনুযায়ী অঙ্ক ঠিক আছে সবার, তাই তো? এবার আমি 38 নাম্বার অঙ্কে যাব, সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। অঙ্কটা হয়ে গেলে তাড়াতাড়ি লিখে ফেলো, আমি মুছে দেব। সূত্রগুলো রাখলাম যদি কাজে লাগে আমাদের। ওকে, আসো 38 নম্বর সৃজনশীলে যাব আমরা। 38 নম্বর সৃজনশীল কি বলছে সবাই একটু প্রশ্নের দিকে তাকাও তো, যার যার বইয়ের প্রশ্নের দিকে তাকাও, ঠিক আছে? আমি অঙ্ক করতেছি, দেখো কি বলছে। x টু দি পাওয়ার 4 মাইনাস আছে 625 এবং x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 দুটি বীজগণিতীয় রাশি, ঠিক আছে? দুটি রাশি দেওয়া আছে। এখন ক নাম্বার প্রশ্ন বলতে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। খুব সহজ, লিখে ফেলো সবাই 38 নাম্বার দিয়ে। 38 এর ক লিখো, দেওয়া আছে দ্বিতীয় রাশি। আমি একটু বর্ণনা করে লিখতেছি, দ্বিতীয় রাশিটা লিখে নিলাম আগে। দ্বিতীয় রাশি সমান কি x স্কয়ার প্লাস 3x মাইনাস 10। এখানে এত বর্ণনা করে কেউ লিখে না, আসলে আমি লিখতেছি কারণ তোমাদের অঙ্কটা দেখানোর জন্য। তাহলে এখানে আমরা এটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ। ওকে, সবাই রেডি? রেডি সবাই? ওকে, তাহলে দেখো এটা কিন্তু আমরা করছি, এটা মিডল টার্ম। মিডল টার্ম করে ফেলে, তাহলে মিডল টার্মের নিয়ম তো সবাই জানোই। মিডল টার্ম কিভাবে করতে হয়, মাঝখানের সংখ্যাটা তৈরি করতে হবে, তার জন্য এই সংখ্যাটাকে ভাঙাতে হবে, অর্থাৎ এই সংখ্যাটাকে কি করতে হবে, গুণ করে এই সংখ্যাটা বানাতে হবে, আর যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা বানাতে হবে, ওই সংখ্যা দুইটা। তাহলে 5 দুগুণে 10, 5 থেকে 2 চলে গেলে 3 থাকে। আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10। তাহলে 5 দুগুণে 10 হচ্ছে, আর 5 থেকে 2 চলে যাচ্ছে, কত থাকতেছে 3। মনোযোগী হও, এটাই মিডল টার্ম। মিডল টার্ম মানে বোঝাচ্ছে যে একটা বীজগণিতীয় রাশির মাঝখানে সংখ্যাটাকে তৈরি করা একটা নিয়ম, ঠিক আছে? তো আমরা আসলে সংখ্যাটা আছে ডিটেইলসে, আমি সংখ্যাটা তোমাদের এখানে লাগবে না, তোমাদের বিষয়বস্তুটা শুধু বুঝতে হবে। বিষয়বস্তুটা আমি বলে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে x স্কয়ার প্লাস 5x, আমরা এখানে x লিখলাম, x প্লাস 5, তারপরে মাইনাস 2 কমন নিলাম, থাকে হলো x প্লাস 5। তাহলে দুইটা সংখ্যা থেকে আমরা একটা কমন নিতে পারি এবার, x প্লাস 5 থাকতেছে হলো x মাইনাস 2। তাহলে এটা দেখো, এটা আমরা পেয়ে গেছি উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উত্তর এখানে তো আর এইভাবে লেখা যাবে না, অ্যানসার লিখে দেবো ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট আমরা অ্যানসার লিখে দিলাম।
38 নম্বর করে ফেলেছি x প্লাস 5 x মাইনাস 2 ভেরি গুড উত্তর ঠিক আছে তারপর এটা করছে x প্লাস 5 আচ্ছা দেখি এটা ঠিক আছে কিনা x টু দি পাওয়ার 4 মাইনাস 625 x স্কয়ার মাইনাস 25 ওকে অর্থদীপ খুব ফাস্ট আগেই বাসায় করে ফেলছে ভেরি গুড ফায়াজ মাত্র করলো অ্যানসার দিয়েছো ভেরি গুড ফায়াজ আচ্ছা তারা যারা যারা করছে তাদেরকে থ্যাংক ইউ বাসায় চেষ্টা করতেছো তোমরা বাসায় বসে অঙ্কগুলো করতেছো আচ্ছা এবার আমরা খ নম্বরে যাব ওকে এটা সবার শেষ মিডল টার্ম এগুলো আগে করছো পারবা এই যেমন অর্থদীপ করেছো তোমরা চেষ্টা করলে পারতা যে তোমরা করো নাই এটাই হলো সমস্যা তাহলে খ নম্বরে আসো দেখো খ নাম্বার প্রশ্নটা কি বলছে রাশি দুটির গসাগু নির্ণয় করো তাহলে আমরা গসাগু নির্ণয় করব ওই সেম সিস্টেম প্রথম রাশি লিখতে হবে লিখে ফেলো প্রথম রাশি x টু দি পাওয়ার 4 মাইনাস 625 এটাকে আমাদের কি করতে হবে মিডিয়া মানে এটাকে আমাদের সূত্র ব্যবহার না করে যেখানে অঙ্কটা করতে হবে হলো কিসের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা এটাকে সূত্র প্রয়োগ করি দেখি তো তারপর এটাকে 25 কে যদি বানাই আমরা জানি যে 25 25 গুণ করলে 625 হয় তাই তো তাহলে 25 হোল স্কয়ার এবার কি করতে হবে সূত্র প্রয়োগ a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ এটা যোগ এটা আবার এটা বিয়োগ এটা তার মানে x স্কয়ার যোগ 25 তারপরে কি আসতেছে x স্কয়ার মাইনাস 25 বুঝতে পারো সবাই ওকে ভেরি গুড বুঝতেছি এবার এটাকে সূত্র প্রয়োগ করা যায় x স্কয়ার প্লাস 25 এটাকে সূত্র প্রয়োগ করলে x স্কয়ার মাইনাস 5 স্কয়ার তার মানে x স্কয়ার 25 কে আমরা তাই এইভাবে রেখে দিতে পারি এটাকে সূত্রে প্রয়োগ করলে x প্লাস 5 x মাইনাস 5 শেষ এবার দ্বিতীয় রাশির কাজ দ্বিতীয় রাশিতে কি আছে দেখো দ্বিতীয় রাশিতে আছে হলো x স্কয়ার দ্বিতীয় রাশিতে আমরা করছি সমাধান করতে হবে না তাই আমরা লিখলেই হবে খ নং হতে প্রাপ্ত ঠিক আছে শুধু শুধু এখানে করা দরকার নেই লিখে নাও ক নং হতে প্রাপ্ত ক নং হতে প্রাপ্ত কি পেয়েছিলা ক নং হতে পেয়েছিলা হলো x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 ইকুয়ালস টু x প্লাস 5 x মাইনাস 2 এখন আর বুঝতে পারলে বলো এটাই হলো এখানে কত রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা ঠিক আছে দ্বিতীয় রাশি সমান লিখে দিলাম আমাদের জন্য বুঝতে সমস্যা না হয় তাই এবার আমাদের রাশি দুইটার গসাগু বের করতে হবে এবার লিখো তো নির্ণয় গসাগু নির্ণয় গসাগু তাহলে গসাগু যদি যাই এবার কমন আনকমনের দিকে আসি প্রথমে আসে x প্লাস আমরা এখান থেকে কমন নিতে পারি ডাইরেক্ট x প্লাস 5 x মাইনাস 5 তারপরে আসে হলো x মাইনাস 2 তারপরে আসে হলো যেটা x স্কয়ার প্লাস 25 ও গসাগু তাই না তাই আমরা তো গসাগুটা নিব সরি ভুল হয়ে গেছে গসাগুটা হবে শুধু x x প্লাস 5 তাই না আমি তো অনেকগুলো লিখে ফেলছি তাহলে গসাগুটা হবে কি x প্লাস 5 হ্যাঁ ভেরি গুড এটা आंसर কমনটা না কমনটা হলো x প্লাস 5 এটা হলো গসাগু সিস্টেম মনে আছে তো সবার x মাইনাস 5 কোথায় আসে মাইনাস 5 ভুল লিখছো মুগ্ধ মুগ্ধ তুমি आंसर মনে ভুল লিখছো ভালো করে খেয়াল করো x প্লাস 5 হবে কারণ আমাদের x প্লাস 5 দুইটাতেই আছে এখানেও আছে এখানেও আছে x মাইনাস 5 কিন্তু এখানে আছে বাট এখানে নাই তাহলে কিন্তু হবে না দুইটা এক জায়গায় থাকতে হবে দুইটা একই রকম থাকলে সেটা কি হয় সেটাই হয় গসাগু কারণ কমনটা হলো গসাগু আমরা জানি ওকে এবার পরেরটা করে ফেলো তো সবাই সেম পরেরটা আমি করব না তোমরা করে আমাকে দেখাও অর্থদীপ করছো তুমি অর্থদীপ আবার এটা বাসায় করছিলা ওকে ভেরি গুড বাকি যারা করে না তারা চেষ্টা করতে থাকো হ্যাঁ এবার ঠিক আছে তোমারটা ফায়াস মত ঠিক আছে x প্লাস 5 গ নাম্বার করো গ
আবার করতে হবে কিন্তু অঙ্কগুলো, অর্থাৎ তুমি যেটা করছো না করছো সেটা ঠিক আছে, এবার ক নং হতে প্রাপ্ত লিখে অঙ্কটা তুলে তারপরে করে দিবা। খ নং হতে ক নং যা যা পাইছো তারপর তো লসাগু বের করে দিবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। আর এগুলো সবসময় যখন এগুলো আলাদা আলাদা আসবে তখন কিন্তু তুমি এগুলাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে একবার করবা। যেমন এটা তুমি খ নং এ পাইছো, এটা করে ক্যালকুলেশন করে সমান যেটা পাইছো কি এটা লিখে দিবা। আবার খ নং এ এটা পাইছো, এটা সমান ক্যালকুলেশন দিয়ে তারপর অতএব নির্ণয় লসাগুতে যাবা। আমার তো এখানে করা আছে, আমি জাস্ট মুছে দিয়ে অঙ্কগুলো দেখাবো তোমাদের। লাবিবা অ্যান্সার দিয়েছো, লাবিবা উত্তর ঠিক আছে, ভেরি গুড। এটা প্রথম রাশি আমরা পেয়েছিলাম, প্রথম রাশির মান আমরা এখানে লিখে নিব। কোথায় পেয়েছিলাম? খ নং হতে প্রাপ্ত। প্রথম রাশি পেয়েছিলাম হলো এক্স স্কয়ার প্লাস এক্স 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 প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ। আর দ্বিতীয় রাশি আমরা খ নং এ পেয়েছি, দ্বিতীয় রাশি লেখাই আছে খ নং এ। এবার আমরা কিন্তু লসাগু বের করব। তাহলে x প্লাস ফাইভ তো আমাদের কমনটা ছিল, আমরা আনকমনটা কমন ছাড়া নিই। আনকমন হলো x মাইনাস ফাইভ, তারপর হলো x মাইনাস টু, তারপরে হলো এক্স স্কোয়ার প্লাস 25। তো দেখতেছি এই দুইটা গুণ করলে আসতেছে হলো, সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস 25 আগে লিখলাম, তারপরে আসে হলো এক্স, এই দুইটা গুণ করলে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 25। ওকে, আর এখানে x মাইনাস টু, এটাকে আবার ক্যালকুলেশন করা যায়, x টু দি পাওয়ার 4 মাইনাস 625 ইন্টু x মাইনাস টু, এটা অ্যান্সার। ওকে, সবাই বুঝতে পেরেছো তাহলে? সৃজনশীল গুলো আমি যে করতেছি সবাই কি বুঝতেছো? আচ্ছা, তাহলে এবার আমরা গ নাম্বার 38 অঙ্ক শেষ, এবার আমরা 39 নাম্বারে যাব। তো 39 নাম্বার অঙ্ক করার জন্য সবাই প্রস্তুত হয়ে যাব। ঠিক আছে, 39 নাম্বারটাও অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে 39 নাম্বারটাই, সেটা একটু বেশি গুড দিয়ে ভেরি গুড দিয়ে রাখতে পারো। এটা খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্ক না। 39 নাম্বার করবো আমরা। ঠিক আছে, আমরা এরপর আরেকটা অঙ্ক করবো, তারপর আমাদের যেটা অঙ্কগুলোর সমস্যা দেখবো, কোথায় কোথায় কার প্রবলেম আছে। ওকে, বুঝো নাই? কোথায় বুঝো নাই? কোথায় বুঝো নাই বলো, এই জায়গায় বুঝো নাই? এটা তো একটা সহজ সিস্টেম। এখানে দেখো কোথায় বুঝো না আমি সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা কমনটা নিলাম, x মাইনাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, একটা কমন। তারপরে আনকমনটা নিলাম x মাইনাস ফাইভ, আরেকটা আনকমন আছে x মাইনাস টু নিলাম। এবার এক্স স্কোয়ার প্লাস 25 এখানে নিয়ে নিলাম। ওকে, নিয়ে নিলাম। এবার পরবর্তী কি করতে হবে, যেহেতু আমার এখানে আমি কমনটা পেয়ে গেছি, তো কমন আমার এখানে আসছে x প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ, কিন্তু আর কমন না, এক্স মাইনাস কিন্তু একটাই ছিল এখানে, এটাও নিয়ে নিয়েছি, আনকমনটাও নিয়ে নিয়েছি, এটাও নিয়ে নিয়েছি। এবার করতে হবে এই দুইটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই দেখো a প্লাস বি সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে 5 5 25। এবার এটা এটা কিন্তু প্লাসেরটা লিখলাম, আর এটা কিন্তু মাইনাসেরটা, যেটা সূত্র প্রয়োগ করলাম এটা, আর এটা যা ছিল তাই। এবার এটা যা আছে তাই, এটাও সূত্র প্রয়োগ, a প্লাস বি, a মাইনাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটার স্কোয়ার x টু দি পাওয়ার 4, যা তুমি ক্যালকুলেশন করে আসছো, আর এটার স্কোয়ার 625, এই যে এখান থেকে ক্যালকুলেশন করছিলা, দেখছিলা, এটা পেয়েছিলা, আর কি পেয়েছিলা, x স্কোয়ার মাইনাস 25 পেয়েছিলা। তো এটা সহজ সিস্টেম, যেটা তোমাকে আগে অঙ্কগুলো থেকে বোঝার টেকনিকগুলো বলে দিতেছে, যে এটা এভাবে করতে হবে। ঠিক আছে, তাই এটা ক্যালকুলেশন করলে আমরা লাস্ট পাচ্ছি হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 625 ইন্টু x মাইনাস টু, এটাই হলো এখানে অ্যান্সার।
ঠিক আছে সবাই বুঝতেছো? এটা কিন্তু প্লাস, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই এটা প্লাস, এই প্লাসটা এখান থেকে লিখেছি, আর মাইনাসের সূত্রটা আমরা দুইটা বসিয়েছি, বুঝছো? 39 নাম্বার করেছি, এটা অনেক কঠিন, অনেক কঠিন। ক নাম্বার উত্তর দিয়েছে না এক্স স্কয়ার প্লাস 4x, আচ্ছা অর্থ দিয়ে বলছে এটা করছে, দেখো যদি তোমারটা ঠিক আছে কিনা, কঠিন না সহজ সেটা আমরা দেখব। ঠিক আছে, তোমার উত্তর আমরা দেখতেছি, তোমার উত্তর অনুযায়ী আমি অঙ্কটা করব, সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে? ওকে, 39 নাম্বার সবাই। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা রুটিনগুলো চেক করো না, কারণ তোমরা ঠিকভাবে ক্লাসে আসো না, অনেকেই ক্লাসে আসে না আজকে। তো এই পরবর্তীতে এই জিনিসগুলো তো ঝামেলা হয়ে যাবে, সৃজনশীল যোগ করতেছি, দেখো 39-এর ক, প্রথমে বলতেছে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। তাহলে বর্গের সূত্র আমাদের দুইটা, এটা এটা হলো বর্গের অন্তর, এটা না এটা, তাহলে আমরা এটা বর্গ সূত্র করতে পারি দুইটা দিয়ে। তাহলে এটা হলো একটা প্লাসের বর্গ, একটা মাইনাসের বর্গ। তো আমাদের এখানে দুইটা দিয়েও বর্গ করা যায়, একটা সূত্র আছে সেটা আমি লিখে দিতে দেখাচ্ছি সবাইকে, তোমরা সবাই জানো হয়তো বা, ঠিক আছে? আমি লিখতেছি, দেখো 3 রাশির সূত্র, এটা 2 রাশির সূত্র পেলাম, ঠিক আছে? যখন রাশি 3টা হবে তখন কি হবে? a + b + c হোল স্কয়ার ইকুয়ালস টু, জানো এটা, a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটা হলো ফর্মুলা। ওকে, তো এটা দিয়ে আমরা অঙ্কটা করব। এখানে এখানে যদি আমাদের 3 অঙ্ক আছে, তাহলে লিখে ফেলি, 3x - 2y + z এর বর্গ, ঠিক আছে? এই কথাটা কিন্তু লিখে নিবা, অনেকে এই কথাটা লিখে না ফলে মার্ক কেটে দেয়। এই কথাটা লিখতে হবে, কারণ তুমি বর্গ করতেছো। এটা যদি না লিখো তাহলে এটা লিখে সমান দিয়ে নিচে লিখে পাশে লিখতে হবে বর্গ করে, তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। বর্গ, ঠিক আছে? তাহলে 3x - 2 + z হোল স্কয়ার, এতটুকু সবাই করছো? 5.2 না 1 আছে জানি, তোমরা যা করছো হয়তো বা 1 না 2 তে আছে জানি। আচ্ছা দেখ, আমরা এখন এটা চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এখানে সূত্র প্রয়োগ হবে কোনটা? এটা। কিন্তু এখানে তো সবকটা প্লাস, কিন্তু এখানে তো একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি করব? যেহেতু এখানে একটা প্লাস একটা মাইনাস, তাই আমরা কি করতে পারি, দেখো এখানে এইটাকে যেহেতু আছে যা, আমরা তাই লিখে ফেলি a², 3x², এখানে মাইনাস আছে কিন্তু আমরা এখানে প্লাস, কি আছে প্লাস আমরা দিয়ে দেব, সূত্র প্লাস, আর এখানে মাইনাসটা 2y হোল স্কয়ার লিখব, তারপরে প্লাস এখানে c² হলো আমাদের এখানে z, তাহলে z², আবার প্লাস 2ab 2a হলো 3x, ঠিক আছে? আর b হলো -2y, ওকে, প্লাস 2ab লিখছি, বা 2bc মানে এই দুটো গুণ, তাহলে 2b হলো -2y আর c হলো z, প্লাস 2ca, c মানে এখানে z আর a মানে 3x, তার মানে z 3x। কার প্রবলেম? সবাই জানো? যদি কারো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করতে পারো। এবার 3 আমরা ক্যালকুলেশন করতে থাকি, 3 3 কে 9, 9x² প্লাস 2 2 গুণে 4, 4y², মাইনাসটা প্লাস হয়ে যায় তাই আমরা প্লাস লিখে ফেলছি, প্লাস z², এখানের মাইনাস এখানে প্লাসের সাথে মাল্টিপ্লাই হবে, মানে গুণ হবে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে আমরা 3 2 গুণে 6, 6 2 গুণে কত? 12, তাহলে আমরা লিখতে পারি 12xy প্লাস 3 2 গুণে 6, 6 2 গুণে 12 লিখছি। আবার এখানেও একটা, এখানে প্লাস বসবে না, কারণ এখানে প্লাস মাইনাস আছে মাইনাস, তো 2 2 গুণে 4, 4yz, আবার এখানে প্লাস কত আসলে 3 2 গুণে 6, 6xz, বাস শেষ। ক্যালকুলেশন আর কিছু করতে পারি না, তাহলে এটা আছে।
সবাই কি বুঝতেছো অঙ্ক? ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো পরবর্তী অঙ্কটা আমাদের এখানে কি আছে? পরবর্তী অঙ্কটা আছে হলো প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা গসাগু নির্ণয় করতে যাচ্ছি। প্রথম দ্বিতীয় রাশি, সবাই চলে আসো, প্রথম দ্বিতীয় রাশি এর গসাগু নির্ণয় করতে যাই। আচ্ছা দেখো, প্রশ্নে বলতেছে গসাগু বের করবো। তাহলে গসাগু আমরা লিখে ফেলি যে এখানে প্রথম দুইটা রাশি যদি আসে, দুইটা রাশি হিসেবে লিখে লেখা হয় প্রথম রাশি সমান। সমান হয়ে গেছে? বুঝতে পারছো তো সবাই? খ, আসলে সূত্রগুলো, এটা সূত্রটা বুঝতে পারলে তোমার অঙ্কটা করতে পারবে। সূত্রটা বুঝতে পারলে ঠিক আছে। সূত্র যদি কঠিন লাগে তাহলে মনে করবে যে অঙ্কটা তোমার কাছে কঠিন লাগতেছে। তাহলে গ, এখানে হলো খ নাম্বার, সরি খ। খ নাম্বার প্রশ্ন, প্রথম রাশি দ্বিতীয় রাশি গসাগু করতে বলছে। লিখে ফেলো প্রথম রাশি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। ফর্মুলা বাই সূত্র 5 দুগুণে 10, 5x প্লাস 2x মাইনাস 10। তাহলে এখানে x মাইনাস 5 প্লাস 2, x মাইনাস 5, এই দুইটা মিলে একটা কমন নিতে পারি, x মাইনাস 5 আর এখানে x প্লাস 2। শেষ প্রথম রাশি বা দ্বিতীয় রাশির কাজ। দ্বিতীয় রাশিতে আছে কি কি দেখো, x স্কয়ার x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x, x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x। এখানে একটা কাজ করে নিতে পারি আমরা, দুইটা তিনটা রাশি থেকে একটা x কমন যায়, আমরা কমন নিয়ে নিতে পারি। x কমন নিলাম, থাকে হলো x স্কয়ার প্লাস 6x প্লাস 8। দেখো এখন এটাকে মিডল টার্ম করতে পারবো, ঠিক আছে। তাই আমরা কমনটা নিয়ে নিলাম আগে। এবার মিডল টার্ম করার পালা। x রেখে দিলাম, তো মিডল টার্ম করলে কি আসে, x স্কয়ার প্লাস 4 দুগুণে 8, 4 আর 2 যোগ করলে 6, তাহলে 4x প্লাস 2x প্লাস 8। তুমি কি বুঝতে পারতেছো? কি লিখছো, x ইনটু x প্লাস 2, এটা কি কোথায় গেল? হ্যাঁ এটা x প্লাস 2 প্রথমটা নাকি, কি করতেছো তুমি? ও গসাগু বের করছো, আচ্ছা ভেরি গুড। দেখি গসাগু ঠিক আছে কিনা। আমি এটা ক্যালকুলেশন শেষ করিনি এখনো। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। x প্লাস কি থাকে, ফর যদি এখানে x কমন নিই তাহলে 4 থাকে, প্লাস 2 কমন নিলে x প্লাস 2 থাকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখানে পেলাম হলো x ইনটু x প্লাস 4, আবার এখানে থাকতেছে x প্লাস 2। এবার হ্যাঁ ঠিক আছে, উত্তর। গসাগু করতে বলছে তাই না, গসাগু হলো কমন, গসাগু হলো কমন, শুধু x প্লাস 2 হবে উত্তর, x প্লাস 2। ফায়াজ উত্তর ঠিক করো, নির্ণয় গসাগু x প্লাস 2, এটা এখানে উত্তর। ঠিক আছে ফায়াজ, তোমার উত্তরটা ভুল আছে, তুমি কারেকশন করে নাও। তাহলে প্রথম দ্বিতীয় রাশির গসাগু আমরা পেলাম। এবার গ নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা বলছে হলো রাশি তিনটির গসাগু নির্ণয় করো। তাহলে রাশি তিনটার গসাগু আমরা বের করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা রাশি তিনটার গসাগু বের করব। গ নাম্বার দিয়ে উঠায় ফেলো, রাশি প্রথম দুইটা আমরা পেয়েছি, লিখব ক নং হতে প্রাপ্ত, ঠিক আছে। উপরে লেখো খ নং হতে প্রাপ্ত, এখানে লিখো, আমরা কত নম্বর করব, গ নাম্বার, ঠিক আছে। তাহলে লিখে নাও খ নং হতে প্রাপ্ত। খ নং হতে কি পেয়েছিলাম, এটার মান পেয়েছিলাম, এটার মানটা কি, এটা লিখে দাও, x মাইনাস 5x প্লাস 2। খুব সহজ, এগুলা করে আসছো, এই অনুশীলনের মধ্যে এগুলো করে আসছো। দ্বিতীয় রাশি লিখে ফেলো, দ্বিতীয় রাশি
এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, এটার মান পেয়েছিলা, কি পেয়েছিলা, x ইন্টু এক্স প্লাস 4x প্লাস 2, যা আমরা এই পেয়েছি, লিখে নিলাম। এবার আমাদের পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হলো তৃতীয় রাশির মান বের করতে হবে, কারণ আসলে তিনটার লসাগু বলছে, ঠিক আছে, তিনটা বলছে, তিনটা রাশি আছে, আরেকটা রাশি আছে, লিখে ফেলাম। অর্থদীপ বলছিল কঠিন, অর্থদীপ তুমি বলছিলে অঙ্কটা খুব কঠিন, তাহলে দেখো অঙ্কটা আসলে খুব সহজ হয়ে যাচ্ছে এখন, তুমি যদি বুঝে থাকো তাহলে লিখে ফেলো x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কোয়ার মাইনাস 14x স্কোয়ার, x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব, নাকি x কিউব, তারপর মাইনাস 14x স্কোয়ার মাইনাস 14, এই যে একটু কঠিন লাগে আমাদের, আসলে অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। এখানে যদি আমরা x স্কোয়ার তিন রাশির সাথে কমন নেই, তাহলে x স্কোয়ার সরে যায়, সরে গেলে 14 হয়ে যায়, যেটাকে মিডল টার্ম করতে পারি, তাই এই কাজটা করতে হবে। এখানে x স্কোয়ার কমন নেওয়া মানে এখানে x স্কোয়ার সরবে, এখানে সরবে, এখানে সরবে, তাহলে x স্কোয়ার কমন নিলাম, মানে ভাগ করে দিলাম x স্কোয়ার দিয়ে, তাহলে x স্কোয়ার থাকে মাইনাস 5x থাকে মাইনাস 14 থাকে। এবার দেখো তো এই সংখ্যাটাকে, লাস্টের সংখ্যা আছে না, এই সংখ্যাটাকে ভাঙালে এই মাঝখানের সংখ্যাটা আনা যাবে, সেটার নামই মিডল টার্ম, তাহলে মিডল টার্ম এখন করবো, ঠিক আছে, মিডল টার্ম প্রয়োগ করবো। মিডল টার্ম প্রয়োগ হলো এখানে 14 কে ভাঙাতে হবে, যেটা ভাঙলে যোগ আর বিয়োগ হলে 5x আসবে। তাহলে আমরা যদি করি x স্কোয়ার কে এভাবে রেখে দিলাম, আর এখানে আমরা কি করলাম, 7 দুগুণে 14, 7 থেকে যখন 2 চলে যাবে 5 থাকে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। এখানে কি করতে পারি, x স্কোয়ার রেখে দিলাম, আর এখানে আমরা কমন নিতে পারি, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x যদি কমন নেই থাকে হলো x মাইনাস 7 প্লাস 2 যদি কমন নেই থাকে হলো x মাইনাস 7। ওকে, সবাই কি বুঝতেছ, সবাই কি বুঝতেছ? তুমি উত্তর দিয়েছিলে, তোমারটা দেখবো, ঠিক আছে, লাস্টেরটা কি হয়েছে, লাস্টে বলছো লাস্টে 6xz হবে, কোথায়, তো xz এ লিখেছিলাম। আচ্ছা, এবার পরবর্তী স্টেপ করতে হবে হলো x স্কয়ারটা রেখে দিলাম, আর এখানে আমরা একটা কমন নিয়ে নিলাম, ঠিক আছে, কি কমন নিলাম দেখো, x 7 দুইটা থেকে একটা কমন নেওয়া যায়, থাকতেছে হলো x 2, রেখে দিলাম x 2। তাহলে আমাদের পুরো অঙ্কটাতে পেলাম প্রথম রাশির মান আমরা খ নং হতে পেয়েছি, দ্বিতীয় রাশির মানও খ নং হতে পেয়েছি, তৃতীয় রাশি আমরা এখানে সমাধান করলাম, এর মানটা পেলাম হলো x স্কয়ার ইনটু x 7 ইনটু x 2। এবার সবার লাস্ট স্টেপ যেটা সেটা হলো লসাগু নির্ণয়, লিখে ফেলে নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু দিয়ে লসাগুটা বের করব, ঠিক আছে, লসাগু বের করে ফেলি। প্রথমে যে কাজটা করতে হবে সেটা কমনটা দেখতে হবে, কি কমন আছে, আমরা প্রথম রাশিতে x 2 আমাদের এখানে কমন আছে, দেখো x 2 x 2 x 2, আমরা লিখে ফেলি x স্কয়ারের মধ্যে কমন আছে সবচেয়ে বড়টা বলো x স্কয়ার, তাই তো, লিখলাম x স্কয়ার, তারপরে x 2 আছে, তারপরে কি আছে দেখো, এ প্রথম রাশি থেকে স্টার্ট করি, আনকমন গুলো প্রথম রাশি থেকে স্টার্ট, প্রথম রাশি আছে x 5, তারপরে আছে হলো x 4, তারপরে আছে হলো x 7। অর্থাৎ আমরা কি করেছি এখানে, প্রথমে যে কাজটা করলাম সেটা হলো লসাগুটা বের করার জন্য কমনটা দেখলাম, আর কমন মধ্যে x 2টা হলো কমন, তিন রাশিতে আছে, এটা নিলাম। এর পরবর্তী কি করলাম, পরবর্তীতে হলো দেখলাম যে x আর x স্কয়ারের মধ্যে কোনটা সবচেয়ে বড়, x মানে x স্কয়ার সবচেয়ে বড়, x স্কয়ারটা নিয়েছি। এরপর আনকমন গুলো ধাপে ধাপে নিলাম, প্রথম রাশিতে আনকমন x 5 নিলাম, তারপর x 4 নিলাম, তারপর x 7 নিলাম, অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই লসাগু প্রায় শেষ, এখন শুধু ক্যালকুলেশনটা করা বাকি, ঠিক আছে, তাহলে x স্কয়ার রাখলাম। এবার এখানে কি করলাম, x আমরা কমনটা দেখবো, যে আমরা সূত্র কিছু বসাতে পারি, যেমন এটা কিন্তু আমরা বসিয়েছিলাম কি x 5 x 5 x 2, এটা পরিবর্তে বসাতে পারি, x 5 আছে x 2 আছে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। ওকে,
অথবা আরেকটা কাজ করতে পারতাম, আমি তোমাদের একটু হেল্প করে দিই। দেখো আরেকটা কাজ আমরা করতে পারতাম, যেটুকু না লিখলে হবে, সবাই একটু সহজ করে দেখো অঙ্কটা, আরো সহজ হয়ে যাবে। এই যে এক্স স্কোয়ারের সাথে আমরা কি কি গুণ, x - 7x + 2 গুণ করে কি পেয়েছিলাম, x টু দি পাওয়ার 4 5x x³ - 14x²। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? লিখে দেই 5x³ - 14x²। এটা কিন্তু আমরা লিখছি x - 7x + 2 এর পরিবর্তে, x - 7x + 2। তাহলে এই দুইটা বাকি থাকে। এখন এই দুইটা কোথায় ছিল, কোথাও আছে না, এই দুইটা এভাবে থাকবে। লিখে দেই। আসলে অঙ্কগুলো হলো ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। ওকে, তো বলেছিলাম x * x + 2 সমাধান বুঝো কিনা বলো। অঙ্ক কিন্তু শেষ প্রায়, সমাধান বুঝো কিনা বলো। x² - 7 আর কি করলাম, x + 2, এই দুইটা মিলে আমরা লিখলাম x টু দি পাওয়ার 4 - 5x³ - 14x²। আর x - 4 5 ও রেখে দিলাম, x + 4 ও রেখে দিলাম। আর এটাকে আমরা কোনো সূত্র ব্যবহার করতে পারি না, তাই রেখে দিলাম। রাইতা তোমাদের ক্লাসটা এখনই শুরু হবে, পঞ্চম শ্রেণীর ক্লাস শুরু হবে। আচ্ছা, সপ্তম শ্রেণী যারা আছো তাদের আমরা 39 পর্যন্ত করে দিতে পারছি। আর আমাদের বাকি যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এই 5 অধ্যায় সম্বলিত যে সৃজনশীলগুলো আছে, সেই সৃজনশীলগুলো আমরা 5 অধ্যায় সৃজনশীল যে ক্লাস আছে সেই ক্লাসে করব। ঠিক আছে, সবাই কি কথা বুঝতেছো? আর অবশ্যই আগামী ক্লাসে ক্লাস 7 এ যারা আছো তারা কিন্তু সবাই উপস্থিত থাকবে, কারণ পঞ্চম অধ্যায় সৃজনশীল করব আমরা। অর্থাৎ পরীক্ষার জন্য পঞ্চম অধ্যায়ে কি কি সৃজনশীল লাগবে সেই অঙ্কগুলো নিয়ে কথাবার্তা আমরা পরবর্তী ক্লাসে বলবো। এসে উপস্থিত থাকার চেষ্টা করবা, ঠিক আছে? পঞ্চম অধ্যায়ের সৃজনশীল করাবো ইনশাআল্লাহ। আর সি বুঝুই নাই, কোথায় সি বুঝে নাই? সি বলতে কি বোঝাচ্ছ? এটা 3 নাম্বার রাশিটা, 3 নাম্বার রাশিটা তো আমি করছি এই যে x² x - 7 x + 2। এখানে প্রথমে কমন নিলাম, কমন নেওয়ার পর মিডল টার্ম করলাম, এটা করলাম। এটা করে পেলাম হলো x - 7 আর x - 7 x + 2, এটা করলাম ক্যালকুলেশন। তারপরে নিচে গিয়ে কি করলাম, এতটুকু সমান কিন্তু এইটুকু পাই, তাই আমরা কি করলাম x টু দি পাওয়ার 4 - 5x³ - 14x² লিখলাম। কার পরিবর্তে, x² - 7 + 2 এর পরিবর্তে। দেখো x² + 2 আর -7 এর পরিবর্তে লিখলাম x টু দি পাওয়ার 4 - 5x³ - 14x²। আর এটা তাই ক্লিয়ার আসবে, যা দেখা যাচ্ছে না, ক্লিয়ার আসবে। দেখো ক্লিয়ার আসবে। ওকে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ঘোলা আসতেছে, আমি বুঝতে পারতেছি। তোমাদের এটা ক্লিয়ার আসবে, দেখো একটু সময় লাগতেছে, একটু ক্লিয়ার চলে আসবে, ঠিক আছে? আর তোমাদের অঙ্কগুলোর 5.4 যে কটা সৃজনশীল ছিল সব কটাই করে দিলাম, ঠিক আছে? আগামী ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব অধ্যায় 5-এ এত 5.1 2 3 4 যতগুলো অঙ্ক সৃজনশীল আছে তার মধ্য থেকে বাছাই করে যে অঙ্কগুলো তোমাদের শীটে দেওয়া আছে আশা করি সেগুলো প্লাস করিয়ে অঙ্কগুলো আমরা করানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সবাই সেই ক্লাসের জন্য প্রস্তুত থাকবা ইনশাআল্লাহ। শীটের বা বইয়ের মধ্যে যেগুলো আছে সেটার পরে আগে বইটা শেষ করতে হবে। বইয়ে যে উদাহরণের অঙ্কগুলো আছে, বই ছাড়া যেগুলো আছে দেখা যাচ্ছে কিনা সেগুলো আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো। ওকে, এখন একদম যাচ্ছে ক্লিয়ার আসবে, দেখো ক্লিয়ার আসবে, ক্লিয়ার আসলে পরে তারপরে আমরা ভিডিওটা স্টপ করব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবা, আর ক্লাসগুলো সবাই যেন পায় সেভাবে শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।